আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তরঙ্গ অপেক্ষক নিয়ে, বা ইংলিশে আমরা বলে থাকি ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন এসে থাকে, শর্ট কোয়েশ্চেন। তার মধ্যে একটা হচ্ছে তার ভৌত তাৎপর্য বা ফিজিক্যাল সিগনিফিকেন্স এসে থাকে। আজকে আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স ওয়েভ ফাংশনে বোঝার চেষ্টা করব। দেখো, ওয়েভ ফাংশনের এমনিতে কোনো মানে যেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বলতে অ্যাকচুয়ালি যে ফিজিক্যালি তার কোনো মিনিং আছে এরকম না। ঠিক আছে, ওয়েভ ফাংশনে ফিজিক্যাল কোনো মিনিং নেই, কিন্তু ওয়েভ ফাংশন নিয়ে কিছু কথাবার্তা আমরা বলতে পারি। যেমন দেখো, এটি বস্তু তরঙ্গের প্রকৃতি সম্পর্কে খানিকটা আভাস প্রদান করে। এই যে ওয়েভ ফাংশন সাই, এটা নিজেই একটা প্রবাবিলিস্টিক ফাংশন। প্রবাবিলিস্টিক ফাংশন মানে এটা একটা সম্ভাব্যতা রিলেটেড ফাংশন, সম্ভাবনার ব্যাপার স্যাপার এখানে কাজ করে। আর ওয়েভ ফাংশন একটা কমপ্লেক্স নাম্বার, সো এটার হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এভাবে তোমরা বলবা যে ওয়েভ ফাংশন একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? এটা একটা কমপ্লেক্স নাম্বার বা এটা একটা জটিল সংখ্যা। এবার দেখো, এটি বস্তু তরঙ্গের ধারণা সম্পর্কে কিছুটা তথ্য প্রদান করে। ওই যে ডি ব্রগলির কথা মনে আছে? ডি ব্রগলি বলছিল যে প্রত্যেকটা বস্তুর সাথে, ধরো সেটা একটা টেনিস বল হোক বা সেটা ইলেকট্রন হোক, যেটাই হোক, প্রত্যেকটা বস্তু বা পার্টিকেলের সাথে একটা করে ওয়েভ আছে। খুবই ইন্টারেস্টিং, বস্তুর সাথে ওয়েভ আছে। আচ্ছা, সেই ওয়েভটা আমরা মেজার করার জন্য যেই কনসেপ্ট নিয়ে আসছে সোডিঙ্গার, সেটাই হচ্ছে ওয়েভ ফাংশন। কোনো কোনো বিজ্ঞানীর মতে সাই স্কোয়ার কণিকা ঘনত্বের মান প্রকাশ করে। দেখো, সাইয়ের নিজের কোনো মিনিং নেই, কিন্তু সাই স্টারের সাথে সাইকে গুণ করলে আমরা এটাকে সাই মডুলাস হোল স্কোয়ার লিখতে পারি। এটার আবার মিনিং আছে, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি তোমরা যখন আমি থিওরি পড়াবো, কন্টিনিউটি থিওরি, সেখানে দেখবা যে প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে হচ্ছে কন্টিনিউটি থিওরি প্রমাণ প্রমাণিত হয়। সো সাই স্কোয়ার দিয়ে সাই মডুলাস স্কোয়ার, এটা দিয়ে আসলে বোঝায় তোমার কোনো একটা পার্টিকেল পাওয়ার সম্ভাবনা কত, পার্টিকেল পাওয়ার সম্ভাবনা বোঝায়। সো কিন্তু সাইয়ের কোনো মিনিং নেই, কিন্তু ঠিকই এটার মিনিং আছে, যেটা হচ্ছে পার্টিকেল কোনো একটা জায়গায় পাওয়ার সম্ভাবনা বোঝায়। আচ্ছা, বস্তু তরঙ্গের ক্ষেত্রে সাই বিস্তার প্রকাশ করে। সাই হচ্ছে বস্তু তরঙ্গ বা ওয়েভ। ম্যাটার ওয়েভের ক্ষেত্রে, ম্যাটার ওয়েভের বাংলাটাই হচ্ছে আসলে বস্তু তরঙ্গ, এটার ক্ষেত্রে সাই হচ্ছে ওয়েভের বিস্তার বা অ্যামপ্লিচিউড প্রকাশ করে। এটি চার্জ ঘনত্বের মতো একটি রাশি, যার ব্যাখ্যা সর্বপ্রথম দিয়েছেন সোডিঙ্গার। আমি যেটাই বললাম যে সোডিঙ্গার নিজের ইকুয়েশনে, যেটাকে আমরা সোডিঙ্গার ইকুয়েশন বলে থাকি, সেখানে প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসছে, এই যে সাইয়ের। এবং উনি এই সাইকে একটা কমপ্লেক্স অপারেটর বা এখানে একটা কমপ্লেক্স একটা অপারেটর না, সরি, এটা একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে বিবেচনা করেছে, ঠিক একটা কমপ্লেক্স ফাংশন হিসেবে ট্রিট করেছে। ঠিক আছে, সোডিঙ্গার। এরপরে ম্যাক্স বর্নের মতে, এখানে বার্ন লিখছে, যাই হোক, ম্যাক্স বর্নের মতে সাই মডুলাস অফ সাই স্কোয়ার বিবেচ্য স্থানে কণিকার আবির্ভাবের সম্ভাবনার মান নির্দেশ করে। তার মানে ধরো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে আমি যদি এই সাই মডুলাস স্কোয়ার বের করি, এটার মান হবে 1। কারণ কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এই টোটাল জায়গার মধ্যে আমার কোনো একটা পার্টিকেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে সর্বোচ্চ 1, তাই না? এর চেয়ে বেশি তো হতে পারে না। এই যে একটাকে যে জিনিসটা লিখলাম, এই জিনিসটাকে আমরা বলি নর্মালাইজেশন বা নর্মায়িত করা। নর্মায়িত করার শর্তই সেটা যে টোটাল প্রবাবিলিটি 1 ধরা। সো আজকে আলোচনা এখানেই শেষ। সমস্যা হচ্ছে এটা হয়তো তুমি বুঝে গেছো, কিন্তু এটাকে পরীক্ষায় লিখতে পারাটা হচ্ছে প্রবলেম। কারণ অনেক সময় তোমার মনে না থাকতে পারে। আমি মনে করি এগুলোকে বারবার নিজে নিজে আকাশের দিকে তাকিয়ে প্র্যাকটিস করবা, পারলে লিখবা। আর পুরো কোয়ান্টাম মেকানিক্স যখন তুমি পড়ে ফেলবে, তখন আশা করা যায় তুমি এটা এমনি লিখতে পারবা।